হুমায়ুন কবিরকেই কেন মন্দির মসজিদ করে দিতে হবে? আর হুমায়ুন কবির বাবরি মসজিদ কেন করবে? বেসিক্যালি একটা ক্রিমিনাল। হ্যাঁ, নামাজ ফামাজ পড়ে কিনা জানি না, দেখে চেহারা দেখে মনে হয় না, মুখ টুক বেঁকে গেছে, মদ ফদ খায় হয়তো, বেশি নেশা করলে চেহারা বিকৃত হয়ে যায়, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার ওকে কোনো অ্যাঙ্গেল থেকে মুসলমান মনে হয় না। মুসলিমদের পাগল বানাচ্ছে, কারণ মুসলমানরা আধা পাগল হয়েই থাকে, ধর্মীয় সেন্টিমেন্ট। সত্য বলবো, সত্য দেখাবো, এটাই আইআইটির প্রতিশ্রুতি। দিস চ্যানেল uncovers truth with evidence-based analysis on Islamic knowledge, politics, social issues, and public awareness. My goal is to deliver facts, remove misinformation, and speak the truth with cause. এতক্ষণ আপনারা যে স্ক্রিপ্টটা দেখলেন, ওনার নাম ওখানে লেখা আছে, চ্যানেলে ওনার নাম লেখা আছে ইমতিয়াজ আহমেদ বলে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, ওনার বাড়ি কোথায় সেটাও জানি না। তো যাই হোক, উনি যে সমস্ত কথাবার্তা হুমায়ুন কবির সাহেবকে নিয়ে বললেন, হুমায়ুন কবির সাহেব এখন একটা বর্তমানে বাবরি মসজিদ শিলান্যাস করার একটা ডেট দিয়েছে 6 ডিসেম্বর, এটা আমরা সকলেই জানি। সেটা 6 ডিসেম্বর পরে কি হবে সেটা এখনো আমরা কেউ জানি না, ফিউচারের কথা। তো তিনি একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ করার কথা তিনি উপস্থাপন করেছেন। তো সেই জন্য এই যে ইমতিয়াজ ভাইজান হুমায়ুন কবিরকে অনেক রকমভাবে সন্দেহ পোষণ করেছে, তিনি মুসলিম কিনা, তিনার মুখটা বেঁকে গেছে, চেহারার আকৃতি বিকৃতি হয়ে গেছে, তো তিনি হয়তো মদ ফদ খায়, সেই জন্য চেহারা দেখে উনি বুঝতে পেরেছেন চেহারা মানে বদলে গেছে, বিকৃতি হয়ে গেছে। অনেক কিছু বললেন, সব অনুমান ভিত্তিক কথাবার্তা বললেন। আর হুমায়ুন কবিরের বয়স কত জানেন তো? হুমায়ুন কবিরের বয়স হলো মানে 60-এর উপর, 70 থেকে একটু কিছুটা কম। আর ইমতিয়াজ ভাই, আপনার বয়স কত? আপনি তো 30-35 বছরেই তো, আপনার তো হুমায়ুন কবিরের অর্ধেক বয়সও না, 50 বছর যাবেন তো, নাহলে টপকে যেতে পারেন। এই যে অনুমান ভিত্তিক কথা, আর এখানে সামনে দেখেন এটা কি লেখা আছে, এটা কোথায় আছে সেটাও দেখবেন। কি বলা হয়েছে? হে মুমিনগণ, তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চায়? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। O you who believe, avoid much suspicions. Indeed, some suspicions are sins, and spare not, neither backbite one another. Would one of you like to eat the flesh of his dead brother? You would hate it. So hate backbiting and fear Allah. Verily Allah is the one who accepts repentance, most merciful. আল্লাহ কি বলছে? বলছে এই যে মুমিনগণ, তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো। মানে এই যে অনেক রকমের যে অনুমান করে কথাবার্তা বলা, মুখটা হয়তো বেঁকে গেছে, হয়তো মদ খায়, ওনাকে সন্দেহ উনি হয়তো মুসলিম নয়। তো তুমি যে মুসলিম, তা সেটা আমরা কি করে জানবো? তোমার কপালে লেখা আছে, দাড়িটা আছে বলে কি তুমি নিজেকে মুসলিম মনে করছো ভাই? না দাড়িটা দেখাচ্ছ, হুমায়ুন কবিরের দাড়ি নাই সেই জন্য বলছো? দাড়ি থাকলেই কি মুসলিম হয়ে যায়? না, তুমি কি নিয়ে বললে মুসলিম মুসলিম নয়, চেহারা বিকৃত হয়ে গেছে? আমি তো তোমার কথার কোনো আগামুন্ড কিছুই পেলাম না। এই যে অনুমান ভিত্তিক কথা, কোরআনের আরও একটা আয়াতে আছে, আল্লাহ বলছে গেস ইজ দ্য ভ্যালুলেস অফ দ্য ট্রুথ। সত্যের কাছে অনুমান হচ্ছে মূল্যহীন। তাহলে এই যে অনুমান করে কথা বলা, তোমার কোনো দাম নেই। হুমায়ুন কবিরকে আমি চিনি, ব্যক্তিগতভাবে জানি, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। ওনাকে কখনো মদ, গাঁজা, সিগারেট, বিড়ি, তামাক খাওয়া
কোনো দিন দেখিনি। ওনার সঙ্গে বহুতবার ক্যারাম কম্পিটিশন খেলেছি, ক্যারাম কম্পিটিশন আমি নিজে ছেড়েছি। ওনাকে উদ্বোধনের দিনে ইনভাইট করে নিয়ে এসে ফার্স্ট ক্যারাম হুমায়ুন কবির খেলেছে, তারপরে ক্যারাম স্টার্ট করেছি। তো আমরা কোনো সময় দেখিনি। আর ক্যারাম খেললে যে বিড়ি খায়, সিগারেট খায়, সে বের করবে, যে মদ খায় সে মদের বোতল বের করবে। এই যে অনুমান করে কথা বলা, এগুলা কি ঠিক হচ্ছে? তবা করবে আর এই মৃত ভাইয়ের মাংস খাওয়া বন্ধ করবে, বুঝলে। চ্যানেলওয়ালাকে E9কে বলবো, তা ভাই তুমি যে চ্যানেলে কেউ কিছু যা বলে দেবে সেটাই ছেড়ে দেবে? তো তোমার চ্যানেলটার তো একটু সম্মান করো। এসব মিথ্যা কেন, মিথ্যা কথা কেউ বললেই ছেড়ে দাও? তো চ্যানেলের রেসপেক্ট করো। চ্যানেলটা এইভাবে মিথ্যা যা ইচ্ছা তাই প্রচার করে ইনকাম করব, তো এইভাবে হালাল হচ্ছে, হারাম ইনকাম হয়ে যাচ্ছে। তো বেশিরভাগ তো ইন্ডিয়াতে যে মিডিয়াগুলো আছে সব তো হারাম হারাম ইনকাম, উল্টাপাল্টা নিউজ চ্যানেলগুলো তো মানুষের পুরা দুনিয়াটাকে খারাপ করে দিল। তো নিউজ চ্যানেলের বিরুদ্ধে আম পাবলিককে চ্যানেল বানাতে হবে। চ্যানেল বানিয়ে এই নিউজগুলোর বিরুদ্ধে আমাদেরকে মেন প্রতিবাদ করলে আমাদের দেশ জাতি, বাংলা, পশ্চিমবাংলা, সাব ডিভিশন সব মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে, মানুষ তার নিজের অধিকার ফিরে পাবে। আমাদেরকে চ্যানেলগুলোর বিরুদ্ধে বেশি বেশি করে প্রতিবাদ করতে হবে। আম পাবলিকদের কাছে আমার একটাই মেসেজ, আপনারা সব ইউটিউব চ্যানেল খুলে মিডিয়া, আপনারা সবাই খুদ মিডিয়া হয়ে যান। আর যে চ্যানেলগুলো এসব ভুল ভাল তথ্য ইনফরমেশান শেয়ার করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। একটা আর বাংলা ময়ূক, এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ময়ূকের চ্যানেলে, একটা দিয়ে সে দাড়ি দেখাচ্ছে, মানে তার ভিডিও অনেক ফাঁস হলো দেখলাম। আমি সেখানে কমেন্ট করেছিলাম যে তার দাড়িটা এভাবে দেখাচ্ছে যে আমার দাড়ি ধরে চেক করেছে, এরকম করে কিছু বলছিল। আমি সেই ভিডিওটা শেয়ার করে লিখেছিলাম, মানে যে আর বাংলাতে গিয়ে একটা মুসলিম লোক যদি এইভাবে গিয়ে দাড়ি নিয়ে এইভাবে কথা বলে, তার বাংলার ময়ূকদের গ্রুপে তাকে অত ওই মুসলিমটাকে অনেক সম্মান করবে ময়ূক, বুঝলেন তো? তা আমার মনে হয় একটু আর বাংলা ময়ূকের কাছ থেকেও একবার ইন্টারভিউ দিবেন, দেখবেন টিআরপি বাড়বে, আপনাকেও সবাই জনতা চিনে যাবে খুব তাড়াতাড়ি। ওই দেখেছেন তো কীভাবে মাথার টুপিটা খুলছে। আর এই যে আমার দাড়িটা দেখুন, এটা কিন্তু অরিজিনাল দাড়ি, আমার টুপিটা অরিজিনাল। হ্যাঁ, এটা আমার নবীর সুন্নত। লোককে নকল দাড়ি, প্রবাবলি নকল দাড়ি, আর একটা টুপি পরিয়ে বসিয়ে লিখেছে। দেখুন আগে প্রথমে আমার দাড়িটা দেখুন, এই যে দেখুন তো আমার দাড়িটা অরিজিনাল না ডুপ্লিকেট। বাংলার সংখ্যালঘুদের উন্নয়ন করতে পারে কেবলমাত্র বিজেপি, বলছে রাষ্ট্রবাদী মতিউর রহমান। রিতু দত্ত, তৃণমূলের যে চোর মুখপাত্র, তাকে আমি এই বার্তাটা দিতে যাচ্ছি। আমি একজন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান। কত দিকে কত গর্ত ওরা চিরকি দত্ত, এই বিজেপি কোনো মুসলমান করলে তোদের মুখ ফেলে যায় কেন? আমি সেখানে ভিডিওটা শেয়ার করেও বলেছিলাম এটা তো মুসলিম ময়ূকের হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। তো ময়ূক হলো ইবলিশের হাতে সে কলমা পড়ে মুসলমান হয়েছে। তো এই যে ইমতিয়াজ ভাই, তো আপনাকে দেখে তো আপনার তো চেহারা, আপনার মুখে মাশাল্লাহ সুন্নতি দাঁড়িয়ে আছে, তা কথাবার্তা কোরআন হাদিসটা একটু লক্ষ্য করবেন, সেভাবে কথা বলবেন। আর এই যে অনুমান ভিত্তিক কথা বলবেন না, অনুমানের কোনো ভিত্তি নাই আল্লাহর কাছে। যেটা জানবেন সঠিক তথ্য বলবেন। আর এইভাবে পার্টি করছেন, পার্টি করেন কি সমাজ পার্টি না কি পার্টি করছেন, যাই হোক। তা আসল তো বিজেপির, তো আপনাদেরকে আর কি বলবো রে ভাই, আপনাদের জন্যই তো আমাদের দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি কিছু বললাম না, চ্যানেলওয়ালাকে বলবো আর চ্যানেল একটু ভাই দেখে শুনে যাচাই বাছাই করে তথ্য প্রচার করবে। সত্যি তাদের যে বিভিন্ন জায়গা জমি এগুলো তারা দেখভাল করতো বা তাদের তত্ত্বাবধানে চলতো।
সেখানে অ্যামেন্ডমেন্টে অমুসলিমদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যের আধিকারিকদেরও সেখানে ইম্পর্টেন্সি দেওয়া হয়েছে। মোদ্দা কথা এটা, আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমরা এই নতুন অ্যামেন্ডমেন্ট। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বারবার বিতর্কতে জড়িয়েছেন, বারবার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আরো একবার কিন্তু তিনি চর্চায় উঠে এলেন, আমি 6 ডিসেম্বর এই মসজিদের শিলান্যাস করব। অতিথিদের মধ্যে থাকবেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ এক ঝাঁক বড় বড় সেলিব্রিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন, এবং সেই তালিকায় রয়েছেন, আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির। তারাকেও চিঠি পাঠিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানিক, তার নাম মানিক ফকির। তিনি কি সত্যি সত্যি সেই জায়গায় যাবেন? আমাকে ফোন করেছিলেন হুমায়ুন কবির এমএলএ মহাশয়। উনি আমাকে ফোন করে বলেছেন যে 6 তারিখে আছে আমাদের উদ্বোধন, আমি কার্ডে আপনার নামটা দেবো, আপনি যেন আসবেন। যাবেন তো? এবার ঘটনাটা হচ্ছে, যদি আমি সুস্থ থাকি যাব, এক, যদি আমি না মরে যাই বা আমার খুব বিপদ আপদ না হয় আমি যাব। আর আমার যাওয়াটা হিন্দু মুসলমান বিভেদের জন্য নয়, আমার যাওয়াটা হিন্দু মুসলমান মিলনের জন্য। হুমায়ুন সাহেব শুধুই কি রাজনীতি করার জন্য করছেন নাকি সম্প্রীতির জন্য করছেন, সেটা ভবিষ্যৎ বলবে। হুমায়ুন কবির যেটা বলেছে, বাবরি মসজিদ করতেই পারে, অসুবিধা কিছু নেই। সুপ্রিম কোর্টের ভার্ডিকে কোথাও বলা নেই বাবরি নামে কোনো মসজিদ করা যাবে না। আমি সমর্থন করছি এবং ওই হুমায়ুন কবিরকে বলছি, একটা না পারলে আপনি 1000টা করুন। दिल्ली में भी बनाएंगे बाबरी मस्जिद, रोक लिया तू रोक ले, तेरी मैं बस की हो तो वो इतनी क्या फाड़ के रख देंगे तेरी बिल्कुल पूरी। दिल्ली में नंदा भाई बनाएंगे, नंदा भाई बनाएंगे दिल्ली में बाबरी मस्जिद, दिल्ली में बनाएंगे बाबरी मस्जिद, बहुत बड़ी विशाल मस्जिद। आज ही हो बेटा, और वहीं पे तेरे लिए एक स्थान खाली छोड़ेंगे, कटोरा दे के भूतनी के भीख मंगवाएंगे तेरे से वहीं बाबरी मस्जिद के बाहर। হুমায়ুন কবির ভাইকে আমি মোবারকবাদ জানাবো। তিনি যে উদ্যোগটা নিয়েছেন, মহান উদ্যোগ নিয়েছেন। জানি না বিগত দিনে তিনি সমাজের জন্য কি করেছেন, তিনার জেলার জন্য কি করেছেন, তবে এই যে একটা উদ্যোগ নিয়েছেন, আমি তেনাকে সাধুবাদ জানাচ্ছি। সেই হেলিকপ্টারের মহড়া রীতিমতো মাঠ পরীক্ষাগার, একদিকে যেমন সিকিউরিটি, অন্যদিকে কিন্তু আমরা দেখলাম কি, আমরা আশা করিনি যে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি গিয়ে রাম মন্দির উদ্বোধন করবেন, কিন্তু আমরা দেখলাম তিনি সেখানে গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন। আমিও বলে যাচ্ছি, সেদিন বেশি দূর নয়, যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই হই করতে পারে। এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নরের তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, এটা ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। পুরো এখনো ভাঙেনি, পুরো ভাঙলে তো আরো ভয়ানক ব্যবস্থা হবে। তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্রিগেড, না হয় শহীদ মিনার, যেটা হোক, প্রস্তুত তো নাকি? হুমায়ুন কবির স্যার, আপনাকে তাহি দিল সে আসসালামু আলাইকুম। আপনি যেখানে থাকেন, সুখে থাকেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার জন্য আপনাকে অনেক অনেক তাহি দিল সে আসসালামু আলাইকুম। তোমার জন্য একটা আমি দোয়া বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।